2024-এর একেবারে শেষ প্রান্তে এসে 2025-এর পা দেওয়ার আগে 2024টাকে একবার ফিরে দেখ। আমি আমারটা বলি, সেটা হলো বছরের শুরুতে এক পর্বের শেষ এক পর্বের শুরু। 14 ফেব আমাদের রেজিস্ট্রি হয়, 2 মার্চ আমাদের বিয়ে হয়। বছরটা ডেটটা মনে রেখেছো তো? পারফেক্ট। সেটাই, পরিকল্পনা ঠিক ছিল না, ওটা সবটাই পুরো মানে কি বলবো সারপ্রাইজিংলি ঘটেছে। তো যেটা বললো 14 ফেব আমরা রেজিস্ট্রি করি, আর তারপর মানে বছরের শুরুটাই আমাদের বিয়ে দিয়ে শুরু হয়েছে। প্রায় এক মাসের মধ্যে মানে সব কিছু, মানে জুতো থেকে চণ্ডীপাঠ সব কিছু করেছি। একটা মাস হাতে ছিল, জানুয়ারি মাসের 10 তারিখ থেকে। অল ক্রেডিট গোস টু হার। ভেন্যু খোঁজা থেকে শুরু করে সবটাই ওর। আমি পেছন পেছন গেছি ঠিকই, তবে সত্যি হাতে খুব কম সময়। কিভাবে কি ঘটিয়ে গেল, কত তাড়াতাড়ি ঘটিয়ে গেল সেটা আমরা জানি। মানে সত্যি কথা বলতে ঈশ্বর চেয়েছিল বলে সবটা হয়ে গেছে, ভাবতেও পারিনি। প্রথমে তো ঠিক ছিল যে রেজিস্ট্রি ম্যারেজ করব, তারপরে আমার ইচ্ছে ছিল যে বাঙালি রীতিনীতি মেনে পুরো অনুষ্ঠান করে বিয়ে করব, কিন্তু ভেন্যু পাওয়াটা আমাদের জন্য খুব চাপ হয়ে যাচ্ছিল। কারণ বিয়ে মানে একটা হিউজ দায়িত্ব, 1 বছর আগে সবাই প্ল্যান করে। তো ঠিক আছে, ঈশ্বরের আশীর্বাদে সবটাই করতে পেরেছি, রাজকীয়ভাবে বিয়ে করেছি। ব্যাস দ্যাটস ইট। বদলে গেছে মানে বন্ধুশ্রীময়, প্রেমিকা শ্রীময়, সেগুলোর থেকেও এখন ছাপিয়ে গেছে আমাদের দুজনের সন্তান, আমাদের দুজনের মেয়ে কৃষ্বিকে ঘিরে। কৃষ্বি আসার পর আমাদের দুজনের জীবনটা প্রায় মানে 180 ডিগ্রি ঘুরে গেছে। মানে আগে যেটা ছিল আমি তুমি তুমি আমি, এখন সবটাই মনে হচ্ছে যে কৃষ্বি ছাড়া বোধহয় সবটাই অসম্পূর্ণ। মানে শ্রীময়ী আর আমার এখন কমন ফ্যাক্টর যদি এক্স ধরে অঙ্ক করা যায়, ঠিক সেরকমই আমাদের জীবনে এখন একজনই ফ্যাক্টর, সে হলো কৃষ্বি। কৃষ্বি আসার পর থেকে আমাদের জীবনটা একটা 180 ডিগ্রি টার্ন। এবং এখন সত্যি আমি তুমি তুমি আমি আর নেই, আমি তুমি কৃষ্বি, তুমি আমি কৃষ্বি, সবটা মিলে তিনজন মিলে এখন একজন। নাম রেখেছে তুমি। না, আমরা ডিসকাস করছিলাম, আমরা ভেবে রেখেছিলাম যে আমরা তো জানতাম না ছেলে হবে না মেয়ে হবে, ডক্টর বলেনি, তাই জন্য ভেবেছিলাম ছেলে হলে একটা নাম রাখবো, মেয়ে হলে একটা নাম রাখবো। আর আমার প্রথম থেকে ইচ্ছে ছিল কে দিয়ে নামটা রাখার। তো ফাইনালি আমরা দুজনে মিলে একদিন বসে প্ল্যান করতে করতে দুজনে মিলে ডিসাইড করেছি। আর একটা কারণ হলো কৃষভি হলো কৃষ্ণের এক স্ত্রীর নাম, এবং আমার কৃষভি জন্মগ্রহণ করে 2 নভেম্বর, মানে কালী পুজো তার পরের দিন। সেটা বলো, শাহরুখের জন্মদিনের আমার ক্রাশ। যাই হোক, সেই দিনকে জন্মদিন, যেহেতু শ্যামা পুজোর পরের দিন, তো কৃষভীর আর একটা মানে হলো অন্ধকার থেকে উৎপন্ন শক্তি। কিন্তু আমার কোথাও মনে হয়েছে মাথা উঁচু করে, নিজের মতো করে, নিজের পছন্দের সঙ্গীকে সঙ্গে করে বাঁচবো, সেটাই ছিল আমাদের 2024-এর চ্যালেঞ্জ।